গাজা বিক্রির জন্য নয়, ফিলিস্তিনি পন্থীদের এমন স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। তাদের দাবি, যে করেই হোক বন্ধ হতে হবে ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় বুধবার ক্যাম্পাসের সামনে জড়ো হতে থাকে শত শত শিক্ষার্থী। পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করে ফিলিস্তিনি পন্থীরা। এতে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে মুখোশ পরিহিত বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল পাঠাগারে লরেন্স এ ওয়েন রিডিং রুমের টেবিলের উপর দাঁড়িয়ে ঢোল পেটাতে দেখা যায়। সে সময় তাদের কাছে ছিল গাজার জন্য ধর্মঘট এবং মুক্ত এলাকা লেখা ব্যানার। এক পর্যায়ে পাঠাগারের প্রধান ফটক দখল নিয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দেয়। পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে পুলিশ ভেতরে ঢুকে অন্তত ৮০ জনকে আটক করে। পুলিশের দাবি, যাদের আটক করা হয়েছে বেশিরভাগই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ক্যাম্পাসে পুলিশের প্রবেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে শিক্ষার্থীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার এ বিক্ষোভের নিন্দা জানিয়ে বলেন, এতে ইহুদি বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটেছে এবং বিশ্ববিদ্যালয় ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ। গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং মার্কিন প্রশাসনের সমর্থনের প্রতিবাদে গেল বছর থেকে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। এদিকে ইসরায়েলি বাহিনীর জোরালো অভিযানকে সামনে রেখে হামাসকে জিম্মি চুক্তি মেনে নিতে চাপ দিচ্ছে আরব দেশগুলো। একাধিক সূত্রে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, কয়েকটি দেশ চুক্তি মেনে নেওয়ার কথা বলছে, তাতে বন্ধ হতে পারে বড় অভিযান। উপত্যকায় হামাসের হাতে কতজন ইসরায়েলি জিম্মি জীবিত এ নিয়ে ধোঁয়াশা আছেই। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি ২১ জন এখনও জীবিত। আমরা নিশ্চিতভাবে বলতে পারি ২১ জন জীবিত আছে, এ নিয়ে বিতর্কের সুযোগ নেই। আরও ৩ জন আছে, তারা বেঁচে আছে কিনা বলা যাচ্ছে না। তারপরও আমরা হাল ছাড়ছি না। আমরা তাদের সবাইকে ঘরে ফিরিয়ে আনতে চাই। শুধু জিম্মি ইস্যুতে ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না হামাস। হামলা বন্ধ, ত্রাণ প্রবেশের সুযোগ এবং সেনা প্রত্যাহারের শর্তে চুক্তি বাস্তবায়ন সম্ভব বলছে স্বাধীনতাকামী গোষ্ঠীটি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।